অটোরিকশা জব্দ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্তমানে বাংলাদেশে যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে অটোরিকশা। অটোরিকশা বাংলাদেশে বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এত পরিমাণ অটোরিকশা প্রডিউস হয়েছে গত কয়েক বছরে যে রাস্তাঘাটে আপনি যেখানেই যাবেন, সেটা হাইওয়ে হোক, মেইন রোড হোক বা মহল্লার চিপাগল্লি, সব জায়গাতেই অটোরিকশা দিয়ে ভরা। অটোরিকশাগুলো এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে প্রতিনিয়ত বাংলাদেশের কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে যাচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে। 10 মিনিটের পথ তারা এমনভাবে জ্যাম লাগায় সেটা যেতে প্রায় আধা ঘন্টা কি 2 ঘন্টাও লেগে যেতে পারে। এই অটোরিকশাগুলো যারা চালায় তারা কোনো ধরনের কোনো ট্রেনিং ছাড়াই একটি গাড়ি নিয়ে রাস্তায় নেমে যায় এবং তারা না জানে ডান কোনটা, না জানে বাম কোনটা। গাড়ি ঘুরাতে গেলেও বামে বা ডানে তাকায় না, সোজা ঘুরিয়ে দেয়, যার ফলে অপোজিট থেকে গাড়ি এসে তাকে মেরে দেয়। ছোট্ট একটু জায়গা পেলে সেখানেই সামনের চাকা ঢুকিয়ে দেয়। পিছনের অংশটা যে ভারী সেটি ওই ফাঁকার মধ্যে ঢুকবে কি ঢুকবে না সেদিকে তার কোনো খেয়াল নেই। কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অটোরিকশা উচ্ছেদ অভিযান চালু রয়েছে। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের লোকজন ঢাকার কয়েকটি জায়গায় মেইন রোডে অটোরিকশাগুলো পেলেই তারা সেটিকে ভেঙে দিচ্ছে, সেটিকে তুলে নিয়ে যাচ্ছে। তো এই ঘটনায় আমরা দেখেছি যে অনেক ড্রাইভার, অটোরিকশা ড্রাইভার যারা রয়েছে তারা অনেক কান্নাকাটি করছে। তারা বলছেন যে আসলে আমি এটা কিস্তি করে নিয়েছি। অনেকে বলছে যে আমার 4-5 জন ছেলে মেয়ে রয়েছে, আমি তাদেরকে এখন কিভাবে খাওয়াবো। এরকম বিভিন্ন ধরনের ইমোশনাল ঘটনা ঘটছে আমরা দেখছি যখন এই উদ্ধার অভিযান চলছিল। তো আসলেই খারাপ লাগছে। গরিব মানুষগুলো আসলে কি করে খাবে? তাদের তো আর কোনো কাজ নেই। এই অটোরিকশা দিয়েই তো তারা তাদের রুজি রুটি কামাচ্ছে। তো অটোরিকশা ড্রাইভারের এই ধরনের ইমোশনাল কান্নাকাটি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভিডিওগুলো রিপোস্ট করছেন বিভিন্ন ক্যাপশন দিয়ে। আবার অনেকেই এই ভিডিওগুলোর নিচে গিয়ে কমেন্ট করছেন যে সব জুলুম শুধুমাত্র গরিবের উপরেই হয়, এই ড্রাইভারদের সাথেই তারা পারে, বড় মানুষের সাথে তারা পারে না। আবার অনেকেই লিখছেন যে এটা করা ঠিক হয়নি, রিক্সা ড্রাইভারদের জন্য চিন্তা করছেন। আপনাদের এই মায়া আশা বা তাদের নিয়ে ইমোশনাল পোস্ট করা, তাদের পক্ষে গিয়ে কথা বলা, এটা 100% রাইট রয়েছে আপনার, বা আপনি এটা করতেই পারেন। কিন্তু বর্তমানে যেই পরিমাণ ভয়ঙ্কর রূপ ধারণ করছে অটোরিকশা, সেটা তো আপনি ডিনাই করতে পারবেন না, কোনোভাবেই সেটা অস্বীকার করতে পারবেন না। প্রতিনিয়ত যে তাদের জন্য কত মানুষের প্রাণ হারাচ্ছে সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি এটাও অস্বীকার করতে পারবেন না যে তাদের জন্য প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায়। আমরা অনেকেই যারা অটোরিকশার পক্ষে কথা বলি বা অটোরিকশা যারা চালায় ড্রাইভারদের পক্ষে কথা বলি, তাদের জন্য আমি ছোট্ট একটি ভিডিও প্রেজেন্ট করতে চাচ্ছি যে কিভাবে প্রতিনিয়ত তারা অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটাচ্ছে। দেখুন গরিবের টেসলা কিভাবে আসে। এই যে দেখেন অটোরিকশার অবস্থা, যে ভেঙে ফেলা একটা গ্লাস সব, এই হচ্ছে অবস্থা। দেখালাম শুধুমাত্র যেই কয়টা ভিডিও আমি সংগ্রহ করতে পেরেছি। এরকম হাজারো ঘটনা প্রতিনিয়ত তারা ঘটাচ্ছে। আর সেই কারণেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় যেখানে অটোরিকশার উৎপাত অনেক বেশি, সেই সমস্ত জায়গার মানুষ বিরক্ত হয়ে আজ তারা রাস্তায় নেমেছেন আন্দোলন করতে। সারা বাংলাদেশে টেসলা বা ব্যাটারি চালিত রিক্সা যে পরিমাণ বেড়ে গেছে, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। দাবি একটাই, অবৈধ অটো বন্ধ হোক। ছাত্ররাও এই বিষয়ে কথা বলছেন, তারাও বলছেন যে অটোরিকশাগুলো দ্রুতই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তুলে ফেলতে হবে। মহাসড়কে ও মূল সড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং বন্ধ ঘোষণা করতে হবে এবং যথাযথ ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে
এই প্রায় 1 কোটি 2 কোটি মানুষ এই ধরনের অটো চালিয়ে বা রিক্সা চালিয়ে তারা রোজগার করছেন। তো যদি এই অটোরিকশাগুলো তুলে নেওয়া হয় বা এভাবে যদি তাদেরকে চালাতে না দেওয়া হয়, তাহলে এই যে 1 কোটি 2 কোটি বা আরও কম বেশি হতে পারে এই যে মানুষগুলো, এই মানুষগুলো তো সব বেকার হয়ে যাবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ধরনের বিপজ্জনক অটোরিকশা তুলে দিয়ে তারা নিজেরাই অটোরিকশা তৈরি করবে, যেটাতে উন্নত মানের ব্রেক থাকবে, সেটাতে সাইড ইন্ডিকেটর থাকবে এবং সব ধরনের সুযোগ সুবিধা সেই অটোরিকশায় থাকবে। এবং যারা পরিচয়পত্র এবং আরও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনে যোগাযোগ করবে এবং সেখান থেকে তাদের ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে এটা চালাতে হবে এবং কিভাবে এগুলো সুন্দরভাবে মেনটেন করতে হবে। এই সমস্ত ট্রেনিং দেওয়ার পর যারা এই ট্রেনিংয়ে উত্তীর্ণ হবে তাদেরকে এই অটোরিকশাগুলো হস্তান্তর করা হবে। লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না, যেখানে সেখানে রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না, এবং একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আমরা একটি রিক্সা দেবো, তার বাইরে না। সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি, এই মাস থেকে শুরু হবে। সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে যে কিভাবে সে এটা চলবে। সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এ যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে শুধুমাত্র একটি রিক্সাই দেওয়া হবে। তো এটি একটি ভালো উদ্যোগ আমি মনে করি। এই যে বিপজ্জনক অটোরিকশাগুলো নিয়ে মানুষ রাস্তায় নেমে যায়, ভালো ব্রেক নাই, ডান বাম কিছু চেনে না, চালানোর কোনো সিস্টেম তারা জানে না, তার থেকে এটা অনেক গুণে ভালো আমি মনে করি। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। যারা এই ভিডিওটি এখনও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।